নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? এই দুর্ধর্ষ গরমে কেমন লাগছে আপনাদের? বিশ্বাস করুন, আমার ভীষণ ভীষণ বিরক্ত লাগছে। বিশেষ করে দুপুরের জন্য ভাত খেতেই ইচ্ছে করছে না, কিন্তু এই গরমে একটু ভাত না হলে চলে বলুন? আমরা বাঙালি যেহেতু। তাই আজ নিয়ে চলে এলাম খুবই কম মাত্রায় তেল মশলাযুক্ত একটি হালকা ঝিঙে চিংড়ির ঝোল নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাজ ভ্যারিয়াস রেসিপিস। ঝিঙে চিংড়ির ঝোল করতে প্রথমেই নিয়েছি 250 গ্রাম মতো মাঝারি মাপের চিংড়ি মাছ, কয়েকটি ঝিঙে, আর আমি সঙ্গে মিশিয়েছি কয়েকটি সজনের ডাঁটা। কারণ এই গরমের সময় বিভিন্ন রোগের প্রকোপ থেকে বাঁচাতে প্রিভেন্টিভের কাজ করে এই সজনের ডাঁটা। আরও এছাড়াও নিয়েছি কয়েকটি মাঝারি মাপের আলু, একটি টমেটো আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি ঝিঙে, আলু আর সজনের ডাঁটাকে কেটে নিয়েছি পরিষ্কার করে। সজনের ডাঁটাগুলো 1 ইঞ্চি মতন সাইজের কেটেছি, আর ঝিঙে আর আলুকে সম পরিমাণভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই ঝিঙে চিংড়ি সজনের ডাঁটার ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। এই ঝোল করতে প্রথমেই একটি কড়াইকে গ্যাসের মধ্যে বসিয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলের মাধ্যমে করব, আর কখনোই এই রান্নাটি আমি সাঁতলে বা ভেজে করব না। প্রথমেই চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে মাঝারি মাপ করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছের মধ্যে একটি রাবারি টেস্ট চলে আসে, তার জন্য আমি মাঝারি মাপের করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আর ভিউয়ার্স, দেখবেন ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এর মধ্যে সজনের ডাঁটা যদি মিশিয়ে দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এছাড়া ডাঁটা আমাদের প্রিভেন্টিভেরও কাজ করে, তাই আমি এখানে সজনে ডাঁটা মিশিয়ে নিয়েছি। আপনাদের মধ্যে কে কে এই দাবদাহের দিনগুলিতে ঝিঙে চিংড়ির পাক্কা ঝোল দুপুরের ভাতে খেতে পছন্দ করেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার মাছগুলো মাঝারি মাপে ভাজা হয়ে গেল। এবার আমি একটা ডিশে তুলে নিলাম এবং ওই মাছ ভাজার কড়াইতেই আমি হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। এবার একে একে আলু, সজনে ডাঁটা ও ঝিঙে আমি সেদ্ধ করতে দিলাম। খেয়াল করবেন দর্শক বন্ধু, আমি কিন্তু সবজিটা তেলের মধ্যে সাঁতলাইনি, আমি কিন্তু জলের মধ্যে সবজিগুলো দিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলদি গুঁড়া, পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ লবণ দেবেন, আর সঙ্গে দিলাম হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর এর সঙ্গে দেবো 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে ক্রাশ করে নিয়েছি, আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন। পেঁয়াজটাকে ক্রাশ করলে মুখে বেশ তরকারিটার সাথে লাগে, তো যার জন্য খেতে ভালো লাগে, আর গ্রাইন্ড করে নিলে মিশে যাবে, যার জন্য আমি ক্রাশ করে নিয়েছি। এছাড়া আমি দিচ্ছি এখানে রসুন বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা দিলাম। এবারে সমস্ত সবজিগুলোকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নেব। সুন্দর করে সবজিগুলো আমার মাখানো হয়ে যাচ্ছে দেখুন। এখন আগে থেকে টুকরো করে কাটা টমেটোগুলো সেটি মিশিয়ে দিচ্ছি এবং আবারও সমস্ত সবজিগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। এই পাতলা ঝোল কিন্তু যে হারে গ্রীষ্ম পড়েছে, ভাতের সাথে কিন্তু সত্যি অসাধারণ লাগে খেতে। একবার এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন। দেখুন আমার সমস্ত সবজি মাখানো হয়ে গেল। এখন 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত সবজিগুলোকে স্প্যাচুলার সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ঠিক 15 মিনিটের মধ্যে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে সবজিটি হতে দেব। 15 মিনিট পরে আমরা ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে এলাম। আমার সবজি কিন্তু এখনও হতে 10% মতন বাকি আছে। আমি ভালো করে আবারও সমস্ত রান্নাটি স্প্যাচুলার মাধ্যমে নাড়িয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে আমি কয়েকটি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব। আমার ঝাল খেতে ভালো লাগে বলে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনাদের পছন্দ না হলে অতি অবশ্যই স্কিপ করে যাবেন। এই ঝোলটি কিন্তু গরমের দিনে ভাতের সঙ্গে সত্যি ভালো লাগে খেতে। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আবারও
5 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বয়েল হতে দেবো সবজিটা। 5 মিনিট পরে চলে এলাম, লিডটা খুলে দিয়ে এখন এই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো সবজিটার মধ্যে মিশিয়ে দেবো এবং আবারও 3 মিনিট মতন আমি নাড়িয়ে চিংড়ির সাথে ঝিঙের ডাঁটাটিকে ভাপাতে দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন আবারও 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে লিড দিয়ে লাগিয়ে দিয়ে বয়েল হতে দেবো। 3-4 মিনিট পরে আবারও ফিরে আসছি। 4 মিনিট পরে ফিরে এলাম, আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জিনিস এর মধ্যে দিতে বাকি আছে, দেখুন কি সুন্দর ঝিঙে, আলু, চিংড়ি মাছ সব কিছু সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি মেন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটি না হলে কিন্তু রান্নাটির স্বাদই সুন্দর হবে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই মুহূর্তে আমি এর মধ্যে 2 টিস্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল মিশিয়ে দিলাম। এবার সমস্ত সবজিটাকে সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে আমি 1 মিনিটের জন্য ভাপাতে দেবো। 1 মিনিট পরে আমি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ঝিঙে চিংড়ির ঝোল বা ঝিঙে চিংড়ি সজনের ডাঁটার মেলবন্ধন। অনুরোধ রাখলাম এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আমার আন্তরিক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা যদি আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি আমার আপলোডের সঙ্গে সঙ্গে পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে বেল আইকন অন থাকলে। এছাড়া এই ধরনের হালকা পাতলা রান্না দেখতে গেলে এবং অয়েল ফ্রি কিছু রান্না দেখতে গেলে অতি অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রাখলাম। সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আর খুব শীঘ্রই আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি পরিমাণে জল খেতে থাকুন। আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।